গুড মর্নিং সবাইকে। তো আজকে তো সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজ টাজ করে নিলাম। আমরা তো কোয়ার্টারে থাকি, তেমন একটা বাইরের কাজ থাকে না। ভেতরের যা টুকটাক কাজ হয় কাজ টাজ করে তারপরে চাটা করে খেয়ে নিলাম। তো মেয়েকে স্কুলেও দিয়ে আসলাম, নিয়ে বাসে তুলে। ওর পাপা তো আজকে বাড়িতে নেই, তো ওর পাপা অফিসে গেছে। তো মেয়েকে আজকে আমার সব কিছু করে টোরে রেডি করে নিয়ে বাসে তুলে দিয়ে আসতে হলো। তো বাসে তুলে দিয়ে এসে এখন কাজ টাজ করবো, ঘরটর পরিষ্কার করব। মানে সকালে একবার করা হয়, নর্মালভাবে হালকা পাতলাভাবে করে নিই। তারপরে মেয়েকে তুলে দিয়ে এসে ভালো করে ঘরটরটা পরিষ্কার করে তারপরে কাজ করি আর কি। রান্নাবান্না করি, ও চান করি, চান করে কাজ টাজ করি। তো আজকে আর কোনো রান্নার ভিডিও দেব না। আজকে হচ্ছে আমি আজকে প্রায় 2 বছর হতে চললো। এই চ্যানেলটা তো 1 বছর হয়ে গেছে, কিন্তু আরও একটা চ্যানেল আছে রুহি ককটেল চ্যানেল বলে, ওটা 2 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু ওটাতে এখন আর কাজ করছি না। আমার এইটাতেই সঞ্জিতাস ব্লগসের মধ্যেই কাজ করছি। তো একদম ভিউজ আসছে না, কিন্তু কেন, কারণটা কি আমি বুঝে উঠতে পারছি না। আমার থেকেও খারাপ খারাপ ভিডিও দেখি মোবাইলে আসে, মানে এত খারাপ ভিডিও, মানে বলার মতো না। এক একটা ভিডিও দেখার মতো না, মানে এত খারাপ, মানে খারাপ মানে কি, মানে কি বলবো, মানে আমার চোখে তো ভিডিওই মনে হয় না। আজে বাজে জিনিস সব ঢুকিয়ে দেয় কী সব। তো ওদেরও দেখছি অনেক ভিউস আসছে, বলতে পারছি না আমার কেন আসছে না। তো মানে আমার মনটাই মরে গেছে, কি বলবো আর, মানে ইচ্ছেই করছে না, ঘরেও করতে দিচ্ছে না। বলে যে আজকে 1 বছর হয়ে গেল তোমার, মানে একটা 2 দিন পরে 2টো ভিউজ, একটা ভিউজ কোনো দিন আসেই না। মানে এত কষ্ট যারা ভিডিও করে তারাই বোঝে, মানে ভিডিও করার পেছনে কি কষ্টটা হয়। তার মধ্যে আমার কেউ সাপোর্ট নেই, কেউ সাপোর্ট করে না, আমাকে সব করতে হয়। মানে যতটুকু পারি আমি মানে চালিয়ে নিয়ে যাই, কিন্তু ভিউজই আসে না। তো আমি করে কি করব, মানে মনটা একদম ভেঙে গেছে খুব। মানে মনে একটা, মানে ভিডিও কেন করে লোকে, কিছু মানে ভেতরে থাকে তাই ভিডিও করতে যায়, অনলাইন আসে। তো লোকেরা কি জানি কেন আমার ভিডিও দেখছে না, বুঝতেও পারছি না। কমেন্টে বললেও তো পারে যে মানে এমন ভিডিও দাও, ওটা এই ভিডিওগুলি মানে দেখতে পছন্দ নয়, অন্যরকম দাও। কোনো কিছুই মানে ভিউজই হচ্ছে না, তো কমেন্ট কোথার থেকে আসবে। তো আবার পরে কথা বলছি। প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু দেখো। আমি এত মানুষের ভিডিও দেখি, নেট খরচা করে করে, কিন্তু কেউ আমাকে তোমরা সাপোর্ট করছো না। মানে একটা ভিডিও করতে যে কত কষ্ট হয়, জানি না আমার ঠিক হচ্ছে কি না। আমি তো মনে করি যে মানে এত লোকের ভিডিও দেখি, কি সব ভিডিও দিয়ে দেয়, কিন্তু ওদের এত ভিউজ হচ্ছে, মানে লোকেরাও দেখছে। তো ওদের চেয়ে আমি অনেকই ভালো বানাই, মানে কয়েকটা ভিডিও দেখা যায়, মানে এত খারাপ ভিডিও, মানে এগুলিকে ভিডিও বলা হয় না। তবুও আমি তো চেষ্টা করি ওর চেয়েও ভালো করার। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, একটু আমাকে সাপোর্ট করো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই মেয়েদের কাজ করতে হয়, যেটা ছেলেরা করতে চায় না। বাইরে করে এসে ঘরে কাজ করতে চায় না, সবই মেয়েদেরকে করতে হয়। মেয়েরা কখনো হার মানে না, বাইরের কাজও করতে পারে, ঘরের কাজও করতে পারে, সব কিছুই পারে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে পিছু পাও হই না কখনো। এটা একটু মুছা হলো না। তো
তো হচ্ছে এখন কাজ টাজ তো করে নিলাম, ভীষণ ঠান্ডা, বাইরেও যেতে পারি না রোদ্রের মধ্যে। তো ঘর ঝাড়ু দেওয়া মোছা সব কিছু হয়ে গেল। মানে গরম ড্রেস ছাড়তে ইচ্ছা হয় না শরীর থেকে, সব সময় মনে হয় রুমের ভেতরে গরম কাপড় পরেই থাকি। মানে এখন আর নর্মাল নাইটি ফাইটি লাগে না, সব সময় গরম, সব সময় পরে থাকতে হয়। মানে রুমের ভেতরে আমাদের একদম কি বলবো, একটা পানিশমেন্ট পাচ্ছি আমরা, পানিশমেন্টের মতনই। চান করেও মানে সাথে সাথেই গরম ড্রেস পরতে হয়। তো কী করব, করতেই হবে, থাকতেই হবে। তো আবার পরে দেখা হচ্ছে। এই যে চান টান করে আবার চলে এসেছি, পুজো করেছি, চান করে পুজো করে তারপরে চলে এলাম আবার তোমাদের সামনে। তো দেখাচ্ছি আমি পকোড়া বানাবো লাই পাতা দিয়ে আর ডাল দিয়ে। তো আগে তো মাছ তরকারিটা হয়ে গেল, ডাল রান্না করেছি, মুসুরির ডাল রান্না করেছি, আবার হচ্ছে গিয়ে শাক দিয়ে আর ডাল দিয়ে এখন মেয়ের জন্য পকোড়া বানাবো, আমরাও খাবো। এই যে এখন মাছটা রান্না করব। মাছটা তো ভাজা হয়ে গেছিলো। তো আমরা তো দুপুরবেলা খাওয়া মানে ভাতের সাথে ভাজা অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এই কটা আছে, মাথা আছে, মাছটা আছে। তো এটা দিয়ে মাথাটাও মানে ভেঙে টেঙে বেগুন দিয়ে রান্না করব। বেগুন এই যে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি ভাজার জন্য, আলাদা আলাদা করে ভেজে নেব। এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ বড় বড় করে কেটে একসাথে ভাজা করে নিয়েছি আলুটা। এখন বেগুনটা ভাজবো। এই যে বেগুন ভাজার মতো করে বড় বড় করে পিস করে নিলাম। এইভাবে করে ভেজে নেব, তারপর রান্না করব। এই যে বেগুনটা সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে, একদম যেমন ডালের সাথে বেগুন ভাজা হয় ঠিক এইভাবে ভাজাটা করে নিয়েছি। এই যে হলুদের তেলটা একদম একটু কালচে ভাব হয়ে গেছে, কিছু হবে না। মাছ ভাজলাম, আলু ভাজলাম, বেগুন ভাজলাম, এই যে বেগুন ভাজা, আর এই হচ্ছে বড় বড় করে পেঁয়াজ কেটে আলু ভাজা। তো এখন দিয়ে দেব তেলের মধ্যে 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টমেটো, লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করা। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, জিরেটা ভেজে রেখেছি, ভাজা গুঁড়ো দেবো জিরে, গোটা জিরে ভেজে তারপরে পাউডার করে নিয়েছি, ওটা দেব। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন দিয়ে দেব জল, গরম জল দিয়ে নিয়েছি। এই যে আলুটা পেঁয়াজটা দিয়ে দেবো, তেল আছে, দিয়ে দেবো বেগুনটা, অনেক তেল লেগে আছে, গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। ওহো, একটা বেগুন রয়ে গেছে, এই যে কাঁচা, বুঝতেই পারিনি, কাঁচা বেগুনের থালার মধ্যে ভাজা বেগুনটা রেখেছিলাম, এটাও সেদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে এখন মাছটা দিয়ে দেব। এই যে মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছি, ভেঙে গুঁড়ো হয়ে যাবে ঝোলের মধ্যে।
ফুটে গেলেই ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এপিট ওপিট করে দেব মাছটা একটু। ভাজা মশলাটা দিয়ে দেবো, এই যে জিরে আর একটু করে ধনেও দিয়েছি, স্মেলটা খুব সুন্দর হয়। তো ফুটে গেলেই এখন নামিয়ে দেব। এই যে গ্লাস কাপ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম ধনেপাতা দিয়ে। তো এখন ভাত খেতে দিয়ে দেব, রান্না তো আমার হয়ে গেছে। এই যে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল। এখানে আছে ধনেপাতা, অল্প ধনেপাতা, লাই পাতা বেশি, কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে নুন হলুদ নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর 2টো কাঁচা লঙ্কা। ঝাল কম দেব, মেয়ের তো আবার প্রবলেম হয়ে যাবে। তো আগে কি করব, আগে হচ্ছে ডালটা পেস্ট করে নেব। ডালটার সাথে পেঁয়াজ দিয়ে দেব, না আলাদাই পেস্ট করব, আলাদা করে ডালটা পেস্ট করে নেব। তারপরে শাক আর এই সব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে তারপরে মিক্স করব। তো আবার দেখাচ্ছি। এই যে লাই পাতাটা রেডি করে নিয়েছি, পেস্টটা। ডাল, লাই পাতা, পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ নুন একসাথে সব পেস্ট করে নিয়েছি। তেলটাও এখানে গরম হয়ে গেছে। তো তেলটার মধ্যে না আগে কিছু বানিয়েছিলাম, এটা তোলা যাচ্ছে না। তো দিয়ে দিচ্ছি এখন পকোড়াটা। মেয়ের জন্য আর একটু ছোটো করে বানাবো, ঝুরি পকোড়া বানাবো, বড় করলে মেয়ে ভালোবাসে না। হাত দিয়ে দিতে হবে, মেয়ের পকোড়াটা ছোটো ছোটো করে বানাতে হবে একেবারে। এই যে আমার লাই পাতা দিয়ে পকোড়া হয়ে গেছে, দেখো কত সুন্দর। ডাল আর লাই পাতা দিয়ে, বেসন দিয়ে আমি কিছুই খাই না, পেটের জন্য অনেক খারাপ বেসন খাওয়া। তো আমি যা পকোড়া যা কিছু করি সব ডাল ভিজিয়ে করি, মুসুরির ডাল বা চানা ডাল বা ছোলার ডাল যাই বলো, ডাল দিয়ে করি। খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে একদম। যে বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চাদেরকে এইভাবে করে খাওয়াতে হয়। তো আমার মেয়েও সবজি খেতে চায় না, তাই লাই পাতাটা এইভাবে করে ওকে খাওয়াবো। খুব খুশি হয়ে যায়, পেস্ট করে সব কিছু পেস্ট করে পকোড়া করে দিলে। তো তোমরাও ট্রাই করতে পারো। তো চান করে এসে তো রান্না বান্না হয়ে গেল, মেয়েও আসার সময় হয়ে যাবে আবার। তো আমি ভাত খেয়ে নিই, খেয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করব। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আর নতুন যারা দেখবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকে।